বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে 19/2/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের চোখেই পড়বে অবশ্যই ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। কারণ এই বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। কারো ছেলে, কারো মেয়ে, প্রতিবেশীর ছেলে মেয়ে, এভাবেই কিন্তু ভালো কাজগুলি ছড়িয়ে যায়। এবং ভালো কাজ যারা করে তারা নিজেরাই দেখবেন যে আপনি অনুভব করছেন ভালো কাজের ফলাফল। আমি তো প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর কাছে লজ্জিত। আমি শুকরিয়া জানাই আমার মহান আল্লাহ তাআলার কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের যাদের আমাদের এই ঠিকানা দিয়ে পাঠান, আল্লাহ আপনি তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ সুস্থতা দান করেন, সুস্থতা দান করেন। বিয়ে শাদী নিয়ে আর কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ আছি আপনাদের মায়ের মতো, বড় বোনের মতো ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে কাজ করে দিব। এবং যেটা যতক্ষণ যেটা ভালো আমি সেটাই বলবো, আর যেটা খারাপ সেটাই বলবো। কারণ এখানে আমার কোনো ব্যক্তিগত কোনো এত চাহিদা নাই যে একটা মানুষকে সারা জীবনের জন্য একটা খারাপ কোনো কিছু ইনফরমেশন দিয়ে জীবন সঙ্গিনী নির্বাচন করে দিলাম, তার বিনিময়ে হয়তো আমি ক্ষণিকের জন্য কিছুটা হ্যাপি হলাম। এই চিন্তা আমার কখনই থাকে না। আমি জানি যে দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। নিঃস্ব হাতেই প্রতিদিন আপনাদের দোয়া নিয়ে বের হই। আমি তো প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্তে আমি মনে করি আমি বুঝি আর চলতে পারবো না। তো আল্লাহ যে কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে যে সাহায্য করে, এটা এর চেয়ে প্রমাণ আর পৃথিবীতে আর কোনো কিছুই নেই। তাই আমি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা যারাই ভিডিওটা চোখে পড়বে, আপনাদের একটাই উদ্দেশ্য থাকবে, আপনারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করে যান। আল্লাহই রহমত বরকত নাজিল করবেন। কোনো খারাপ হইতে মানুষকে কখনো হ্যাপি করে না। ক্ষণিকের জন্য হয়তো মনে করছেন আপনি এটা ভালো, কিন্তু সব ভালো যা শেষ ভালো তার, এটা সবসময় মনে রাখবেন। না হয় আমি এখানে এত ইগো প্রবলেম, এত পেস্টিজ নিয়ে বসে থাকলে তো আর আমার জীবন জীবিকা নির্বাহ হবে না, আমার দ্বারা এতগুলি মানুষের জীবিকা নির্বাহ হবে না। তাই যেটা সত্য আমি সেটা সবসময় সত্যের পথে চলে আমরা হয়তো জীবন জীবিকা নির্বাহ করব। কোনো শৌখিনতার দরকার নাই। শৌখিনতা বলে যারা অর্থবিত্ত, নিজেরা শৌখিনতা পূরণ করে ব্যাংক ব্যালেন্স করে দেখবেন তাদের কিন্তু আরও রোগবালাই বেশি হয়। আমি এটা পুরো প্রমাণ। সেজন্য আপনারা নিজের প্রয়োজন মিটিয়ে, আপনারা, আমার মা সবসময় বলতো সব দান করে দিবি। যেখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আছে, গরিব অসহায় মানুষ আছে, কারো বিয়ে দিতে পারছে না, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হচ্ছে, বিধবা, অসহায় অনেক নারীরা অনেক কষ্টে গ্রামে গঞ্জে আছে, আমি তো তাদেরকে আমি সম্পূর্ণ নিজ খরচে আমি বিয়ে শাদী আলহামদুলিল্লাহ দিই। তো আপনারা কেউ অধৈর্য হবেন না, আমাদের পাশে থাকবেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আসলে অনেক লোক অফিসে আছে, তাই আমি অল্প অল্প একটু বলি আমি অফিসে। আর কেউ কখনো অধৈর্য হবেন না যে আল্লাহ আপার সাথে অ্যাড হলাম, আপা তো কোনো কিছুই পাঠাচ্ছে না, তখন মনে করবেন যে হয়তো আপা মিলাইতে পারি নাই। এটাও একটা এটা কিন্তু চেষ্টা করে যেতে হয়। চেষ্টাতে ইনশাআল্লাহ আল্লাহ সফলতা দান করে। তো চোরি আল্লাহ আপা কিছু জানালেন না। এক আপা, ওনারা হচ্ছে মালিবাগে বাসা, ওনার 6 তলা নিজস্ব বাড়ি। বাবা হচ্ছে ব্যাংকার, মেয়ে হচ্ছে বিবিএ কমপ্লিট করে MBA করতেছে, 5 ফিট 6 লম্বা, স্লিম, সুন্দর। ওর খালাকে অনেক বছর আগে বিয়ে দিছি, তারা আজকে নতুন অ্যাড হলো। মেয়েটা 99-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6। তো দুইটাই মেয়ে, ওনার বাড়ি গাড়ি সব কিছু আছে। মেয়ে খুবই মেধাবী, খুবই মেধাবী। ও বাইরের ছেলে ফার্স্ট চয়েস, সেকেন্ড দেশের যদি হয় দেওয়ার জন্য বলেছে।
আরেক বোন তার মেয়ের বাবা হচ্ছে আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, মেয়ে হচ্ছে ডাক্তার, ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 7। মেয়ে অপূর্ব সুন্দর, আমি দেখেছি ওদের মখালি ডিএইচএস এ বাড়িটারি আছে। তো ডাক্তার মেয়ে, কিন্তু ও বাইরের ছেলে চাচ্ছে, বাইরের কানাডা বা আমেরিকার, ওখানে ওদের আত্মীয় স্বজন সবাই থাকে, সেজন্য এটাই বলল। আরেক ভাই উনি মানে ওনার বোনের জন্য, মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে মাস্টার্স করা, MBA করেছে, মেয়ের ডেট অফ বার্থ 91, হাইট 5 ফিট 4, মার্জিত সুন্দর, মেয়ে একটা জব করতে স্কুলে, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে, যদি ভালো বেটার হতে পারে, দেশের হতে পারে বিদেশের হতে পারে। আরেকটা বোন, তারা হচ্ছে মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার, ওর ডেট অফ বার্থ হচ্ছে 2002, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর। ওরাও চাচ্ছে, ইঞ্জিনিয়ার মেয়েরা বেশিরভাগই একটু বাইরের ছেলে পছন্দ করে। আমেরিকার অনেক ছেলে আছে, তারা হয়তো আমাদের কাছে অ্যাড হলে কিন্তু তাদেরই ইনশাল্লাহ ভালো হতো, আমার মনে হয় আর কি। আরেকটা ভাই, ওনার ভাগ্নি আমেরিকা থেকে আসছে, থাকবে মনে হয় 2 সপ্তাহ, জরুরি ভিত্তিতে পাত্র চাচ্ছে, দেশের পাত্রও চলবে। মেয়ে হচ্ছে বয়স 30, 5 ফিট 4 লম্বা, অবিবাহিত, ওখানে মাস্টার্স। মেয়ে এখন দেশে আসছে, ওরা একটু জরুরি ভিত্তিতেই চাচ্ছে। তো এইভাবে আরও অনেক পাত্রও আসছে, পাত্রগুলি আমি আবারও আসবো আপনাদের মাঝে, কারণ সময় স্বল্পতা। তো সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আরেক বোন খুব অস্থির হয়ে গেছে, ওরাটা বলি, ও হচ্ছে আমেরিকার সিটিজেন, ওর হাজবেন্ড মারা গেছে, কিন্তু বয়স 50 হয়ে গেছে, কিন্তু সে একটা ভালো মানে একটা মানুষ খুঁজতেছে হয়তো। আমি বললাম যে তুমি যদি বিয়ে করো, ছেলে নিতে কয়দিন লাগবে? আমার ছেলেরা তো ওখানে আছে, 6 মাস 1 বছর লাগবে, জানি না, আমি আপনার আলোচনা করে নেবেন। তো 50 বছর, কিন্তু সে অল্প বয়সের ছেলেও বিয়ে করবে, মিনিমাম 40 থেকে বলছে যে ঠিক আছে। তো নিশ্চয়ই ওনার মানে আমি কি চাই, আমার সেই চাওয়াটার মাঝে পাওয়াটার সামঞ্জস্যতা থাকতে হবে, তা না হলে উল্টাপাল্টা আমি দেখা কল্পনা বা তেই করে গেলাম, এগুলি বাস্তবে কিছুই পেলাম না। এখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে, সবসময় সব কিছুর একটা সামঞ্জস্য, চাওয়া পাওয়া সামঞ্জস্য থাকতে হয়। তো এই গেল। তো আমি আবার আসবো আপনাদের মাঝে, সবাইকে অনেক অনেক সালাম এবং দোয়া জানাই। আমিও আপনাদের দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই, এটা সবসময় মনে রাখবেন, এবং জান মালের সদকা সবসময় দিতে থাকবেন। মানুষ যত বিত্তশালী হবে, মানুষ যত ক্ষমতাশালী হবে, আমি মনে করি মানুষ তত মায়াশীল হবে, দয়াশীল হবে, দানশীল হবে, এবং সে ক্ষমাশীল হবে, যে আল্লাহ আমাকে না চাইতে আমাকে এত কিছু দিয়েছে, আমি তো আল্লাহর কাছে শুকরিয়া বলে শেষ করার উপায় নাই। যতটা পারি মানুষের কল্যাণ করব, মানুষের সুখে থাকবো, মানুষের দুঃখে অংশীদার হব। যারা বিত্তশালী আছেন তারা তাদের মনটা অনেক কঠিন না হয়ে নর্মাল করবেন, ক্ষমতাদার আছে তারা এত কঠিন হবেন না, আগে মানুষ ও মানবতার দিকেই দেখবেন। কত মানুষ কত কাজে কত মানুষের কাছে গেল, অথচ তার একটা মুখের কথায়, একটা হাতের লেখা, একটা মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেই জিনিসটা তারা করে নাই। ঠিক তদ্রুপই সবাই দেখতেছি যে সবাই একই পথ অবলম্বন করে। চেয়ারটা কি, চেয়ারটা পেলে কি মানুষ কি অহংকারী হয়ে যায়? এই অহংকারে তো মানুষের পতন হয়, তা তো আপনারা দেখছেন, পৃথিবীতে তাদের শাস্তি হয়ে যায়। তাই কেউ অহংকারী হবেন না। কই, আমি তো সামান্য ক্ষুদ্র প্রফেশন, হয়তো জীবন জীবিকার ব্যবস্থা করি, আমার তো যেদিন মনে করি আমার অফিসের মেনটেনেন্স খরচ হয়ে গেছে, আমি তো সাথে সাথে মানুষকে সহযোগিতা করি, সাথে সাথে ফোন নাম্বার দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহর কাছে সন্তুষ্টি লাভ। আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। আমি